ম্যাঙ্গো ড্রিঙ্কস, লিচি ড্রিঙ্কস সহ ২৫ প্রকারের খাদ্যপণ্যের বোতলে চটকদার সব মোড়ক। লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া। অথচ ড্রিঙ্কসগুলো তৈরি হচ্ছে কেরানীগঞ্জের একটি কারখানায়। শুধু তাই নয়, পণ্যের গায়ে লেখা থাকছে না সুনির্দিষ্ট ঠিকানা, ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ রং। বিভিন্ন প্রকার শিশু খাদ্য, বিশেষ করে ড্রিঙ্কস তৈরি করে এভাবেই বাজারজাত করা হচ্ছে। রোববার ঢাকার কেরানীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভেজাল বিরোধী অভিযানে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযুক্ত জেনেরিক অ্যাগ্রো নামের কারখানাটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এর পাশাপাশি কারখানাটিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। অভিযুক্ত জেনেরিক এগ্রো কারখানাটির অবস্থান কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের খাগাইল জিয়ানগর মোড় এলাকায়। অভিযানের পর ভয়াবহ এই প্রতারণা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার। বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে, এবং মেয়াদোত্তীর্ণ যে রিয়েজেন্ট সেগুলো তারা এসেন্সগুলো ব্যবহার করছে, এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ। এবং নামগুলো আমরা যদি একটু বলি, যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস, বেকম্যান লিচি ড্রিঙ্কস, রাহিয়ান লিচি ড্রিঙ্কস, জেনেরিক অরেঞ্জ ড্রিঙ্কস, বেকম্যান ভায়োলেট কালার ফুড কালার, বেকম্যান গ্রিন ফুড কালার, বেকম্যান এগ ইয়েলো ফুড কালার, বেকম্যান লেমন ইয়েলো ফুড কালার, বেকম্যান স্কাই ব্লু ফুড কালার, বেকম্যান রোজ পিঙ্ক কালার, বেকম্যান চিকেন কারি মশলা, বেকম্যান কালার ভুনা মশলা, বেকম্যান বেকিং পাউডার, জেনেরিক ভ্যানিলা ফুড এসেন্স, জেনেরিক সয়া সস, বেকম্যান কেওড়া জল, আইসোলেটেড সয়া প্রোটিন, এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এইরকমভাবে ২৪ থেকে ২৫টি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে আমি রীতিমতো উল্লেখ করলাম। এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন ঢাকা বাংলাদেশ, অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই। এবং বিএসটিআই এর যে লাইসেন্স দেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটিও তারা ফলো করে নাই। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং ১০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযানের সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেছে। পুলিশ জানিয়েছে, পরবর্তীতে এ ধরনের ভেজাল বিরোধী সকল প্রকার অভিযানে তারা সক্রিয় ভূমিকা রাখবে। সাইদ রহমান, কালবেলা।